তোমরা অ্যাজ এ ডান্স টিচার তখন চলে আসবে খুব দেখিয়ে দিলাম না, চলে গেলে কিন্তু খুব মিস করবো বলাই যে সবাই ওয়েস্টার্ন ডান্স যদি রবীন্দ্র নৃত্যের এক্সপ্রেশন দেয়। ট্রলি ব্যাগ থেকে শাড়ি আমাকে আবার বের করতে হবে, ভাবো। মানে আমি যখন শাড়িটা ঢোকাই, তোমরা তো দেখেছিলে যে সমস্ত শাড়ি কেন্দ্রে যত শাড়ি ছিল সব আমি দুটো ট্রলির মধ্যে ঢুকিয়ে, মানে মা ঢুকিয়ে দিয়েছিল, আমি বের করে দিয়েছিলাম, আমার মা ঢুকিয়ে দিয়েছিল। আমি ঠিক ভেবেছিলাম যে শাড়ি ঢোকাবো আর কোথাও না কোথাও আমার ইনভিটেশন আসবে। আর মানে কিছু কিছু জায়গায় তো চুড়িদার ফুড়িদার পরে যাওয়াই যায়, কিন্তু এমন এমন জায়গা আছে যে ওরা শাড়ি টাড়ি না পরে গেলে ঠিক হয় না। ওই জন্য আবার আমাকে শাড়ি বার করতে হচ্ছে। কি করবো, বরে ট্রান্সফার হচ্ছে আর না, মানে হয়েছে কিন্তু যাওয়ার হচ্ছে না, কি জ্বালা বলা দেখি। তো ওই জন্য শাড়ি বের করছি এখন। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা ইনভিটেশন আছে, বার্থডে পার্টি আছে, তো ওই জন্য একটু শাড়ি টাড়ি পরে সেজে গুজে যাবো, বুঝতে পেরেছো? শাড়ি বের করি একটু, আজকে একটু সেজে গুজে না গেলেই নয়, কারণ হচ্ছে যে আজকে একটা মানে সুন্দর একটা রেস্টুরেন্টের মধ্যে মানে সুন্দর করে আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি ব্যাগটাকে পাতি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাগ। আজকে আমি ভিডিও করে দিচ্ছি বাবা ছাড়া। বাবা নেই, নৈশি করে দিচ্ছে, করে তো দিতেই হবে। তোমাদের আরো একটা কথা বলি, মানে না বললেই নয় কথাটা, যেটা হচ্ছে অনেকেই বলছে, মানে আমি আর ঐশী ডান্স করি, এরকম ভিডিও ছাড়ি, এরকম করি, তো মানে অনেকেই কমেন্ট করছে ওকে পড়াশোনা শেখাতে হবে না, ওকে মানে এইসবই করে, খালি নাচই করে যাক, এই করে যাক, পড়াশোনা ওকে স্কুলে আর ভর্তি করো না, কারণ স্কুলে ওকে ভর্তি করো, ও আর এসব আর দরকার নেই, স্কুলে ওকে তাড়াতাড়ি পড়াশোনা করতে। কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার বরেরও কোনো, আমার বাড়ির লোকের কারো কোনো মাথা ব্যথা নেই, তাই তো? শুধুমাত্র তোমাদেরই আছে মাথা ব্যথা যে ওকে স্কুলে কেন পড়াচ্ছি না, ওকে কেন পাঠাচ্ছি না, ওকে কেন পড়াশোনা। তোমাদের কি মনে হয় সারাদিন আমরা খালি এইসব করে বেড়াই? আমি কি পড়াশোনাটা দেখাবো? সব কিছুই কি দেখানো যায়? সব কিছু দেখানো যায় না। আমরা ব্লগ বানাই, আমরা ভিডিও বানাই বলে এই নয় যে আমাদেরও কিছু পার্সোনালি থাকে না, অবশ্যই আছে। সব কিছু দেখানো যায় না। আমার যেটুকু আমার ইচ্ছে যাবে, যেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার উপযুক্ত মনে করি সেটুকুই শেয়ার করি। হ্যাঁ, মাঝে মাঝে সবসময় কি দেখাবো? নাচ গান এই সব কিছু পড়াশোনার পাশাপাশি দরকার, সব কিছু শিখে রাখা দরকার। আর হ্যাঁ, আমার মেয়ে আর আমি তো কোনো খারাপ ডান্স করি না, আমি আমার মেয়েকে সেরকম করাইও না, এরকম আজে বাজে কোনো ড্রেসও পরাই না, কিছু না। এতদিন পর্যন্ত তোমরা ডান্স দেখছো, কোনো রকম একটা বাজে কিছু তোমরা আসি এক্সপ্রেশন, এবার তোমার মেয়ের এক্সপ্রেশন অতিরিক্ত পাকা। দেখো যেটা যেরকম ডান্সের এক্সপ্রেশন, তোমরা অ্যাজ এ ডান্স টিচাররা তখন চলে আসবে খুব ধরার জন্য। যদি রবীন্দ্রনাথের গানে, আমারটা ছাড়ো, আমার কথা বাদ, রবীন্দ্রনাথের গানে যদি ওয়েস্টার্ন ডান্সের এক্সপ্রেশন দেয় কেমন লাগবে রবীন্দ্র নৃত্যতে, আর ওয়েস্টার্ন ডান্স যদি রবীন্দ্র নৃত্যের এক্সপ্রেশন দেয় কেমন লাগবে, তখন তোমরা আবার জাজ করতে চলে আসবে যে কেমন এক্সপ্রেশন দিচ্ছে, দেখো অশিক্ষিত, মা জানে না, মা নিজে করবে, হ্যাঁ তারা বলতে চলে আসবে, মানে কিছুতেই ইয়ে নেই, তাই না? আর পড়াশোনা তোমরা যারা যারা অনেকেই যারা জানে, মানে এই যে ট্রান্সফারেবল জব যাদের বাড়ি যাদের আছে, তারাই একমাত্র জানে যে কতটা অসুবিধা আমাদের, মানে এই সময়টা আর কি, যে পরে ট্রান্সফারের সময় এসে গেছে, বলে দিচ্ছে কিন্তু এখান থেকে হচ্ছে না, দেরি হচ্ছে, কি করবো আমরা? আমাদের কিছু করার নেই, আমাদের সব রেডি হয়ে আছে, কিন্তু আমাদের যতক্ষণ না যাচ্ছে তো এবার এখানে ভর্তি করবো টাকা পয়সা দিয়ে, আবার ওখানে ট্রান্সফার, বহুত ঝামেলা। অর্থাৎ আর এই সময় তো সামার ভ্যাকেশন সবই জাস্ট শেষ হয়ে জাস্ট নতুন করে শুরু হচ্ছে, আর এদের ওয়ান হবে এবার, তারপর শুরু হতে হতে মানে অ্যাটলিস্ট জুলাই এরকম করে ফুল ক্লাস তারপর শুরু হতে হবে। কি বাড়িতে পড়িয়ে এগিয়ে রাখি যেটুকু হয়, তারপর স্কুলে গিয়ে তারপর বাকিটা ম্যানেজ করে নেবে। আমাদের এরকমভাবেই চলতে হবে, কিছু করার নেই, এটাই আমাদের জীবন। এই যে হচ্ছে শাড়ি গোছানো হয়ে গেছে, তারপরে আবার চুড়িদার, শাড়ি পরে তো যেতে হবে, চুড়িদার পরে চলে যা। চুড়িদার পরে যাওয়া যাবে না, একটু সুন্দর করে সেজে গুজে যাবো। কোন শাড়িটা পরি? আমি একটা লেহেঙ্গা পরবো। না, হ্যাঁ, কোনটা পরি, কোন শাড়িটা পরবো? আমি চুজ করে দেবো। এটা পরবো, এটা না, গোলটা ভালো লাগবে। এটাই ভালো লাগবে, মা এইটা পরো। এটাই ভালো লাগবে, এটা পরবো বলি আমি ঠিক করেছি। মা এইটা পরো, ভালো লাগবে। কোনটা? না, এটা অনেকবার পরেছি। আর এইটা, এইটা এইটা এটা মা এই দেখো, এইটা এইটা এটা ফাইনাল ফাইনাল গোল্ডেন। এই শাড়িটা মনে আছে সেই পৃথার বিয়ের সময় পরেছিলাম, মাম্মার জন্মদিনে আবার পরেছি। তুই এরকম করে কাছাকাছি আনছিস কেন এরকম করে? মাম্মার জন্মদিনের সময় পরেছিলাম, আর পৃথার রিসেপশনের দিনে পরেছিলাম পৃথাদের। তো এটা আজকে পরবো, এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, এটা যে পরে যাবো। মানে যেখানে যেরকম সেখানে সেরকম তো সেজে যেতে হবে নাকি? সব জায়গায় উগ্র সাজাও যায় না, সব জায়গায় হালকা সাজাও যায় না। তো আজকে একটু রেস্টুরেন্টে মানে একটু সুন্দর করে পার্টি টাইপের একটু সুন্দর একটু সেজে গুজে যেতে হবে। তো বাড়ির মধ্যে হলে শাড়ি পরে যাওয়া যায়, কিন্তু চুড়িদার পরে গেলেও চলে যাওয়া যায়, তাই না? এটা করবো, চলো এবার নেল পলিশ পরবো। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি গিফট দিচ্ছি। এটা হচ্ছে যে এটা যে টুইন্স বেবি আছে না, তো মানে
যেবারে প্রথম এসেছিলাম সেবারে নিমন্ত্রণ হয়েছিল আমাদের, গিয়েছিলাম দুটো মানে যমজ বাচ্চার জন্মদিনে, স্বস্তিকা তপস্যা, তোদের জন্মদিনে আবার যাচ্ছি। তো দুজনের জন্যই সেম জামা নিয়েছি, যেহেতু দুজনের জন্য একই নিতে হবে। প্রথমে পাচ্ছিলাম না, অনেক খুঁজে খুঁজে তারপর পেয়েছি। আমি ভাবছি যে মানে সেম কালার পেয়েছিলাম বাট সেম ডিজাইন পাচ্ছিলাম না, দিয়ে তারপরে দিয়ে সেম ডিজাইনও পেয়ে গেছি। নাহলে একজন পরবে আর একজনের ইয়ে হবে। তোমাদের একটা খুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দুজনের জন্যই সেম জামা, সেম কালার, সবই সেম। এই যে এটা হচ্ছে গাউন, তোমাকে পরেই ভালো লাগছে। আর ঐশী আর ওদের দুজনেরই সেম এজ, মানে ওরা ঐশীর থেকে 5 দিন এরকমের বড়, ছোট বড় ছোট। একটা পড়বে, এটা একটা পড়বে, এটা একটা পড়বে। না ওরকম আমাকে মানাবে না, আমাকে লোকে খ্যাপা বলবে। ঠিক আছে, এমনি আমার ভালো লাগে না, আমার সিম্পল। আর তুই সব নেল পলিশ গুলো কেন বের করলি আমাকে বল আগে। তুই ব্যাগটা থেকে তোকে কে বের করতে বললো? এবার তুই সব ঢোকাবি? দেখো জাদু করে আমি সব নিয়ে আর জাদু করে তো ঠিক আছে, কিন্তু তুই সব ঢোকাবি তো? নো অ্যাবসলিউটলি ইউ উইল ক্লিন দিস আমি কিন্তু পারবো না, সব ঢুকিয়ে রেখে দিয়ে যাবি যেমন ছিল। তুমি ঢোকাবে, কারণ দেখো আমার কে কে নেল পলিশ কিনতে চাও বলো আমার কাছ থেকে। আচ্ছা কিনতেও হবে না, কে কে পড়তে চাও চলে এসো আমার বাড়িতে। মানে আমি ছোট থেকে আমার নেল পলিশ পরতে তো ভীষণ ভালোও লাগে, আর সবাইকে পরিয়ে দিতেও আমার ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে আমি যখন বাড়িতে মানে আমার বিয়ের আগে যখন আমি নতুন নেল পলিশ কিনে আনতাম, আমার ছোট থেকেই মানে নেল পলিশ আমার প্রচুর স্টক থাকতো। ঠিক আছে, তো এর সঙ্গে আমার বোনের সঙ্গে আমার মারামারি হয়েছে। আমার বোন পরে নিতে টুকটুক করে আমাকে পেটাতাম, আমাকে কেন তুই আমার নেল পলিশ হাত দিবি, আমার কোনো জিনিসে তুই টাচ করবি না, এরকম হয়েছে। মানে কাউকে দেবো না আর কি, এত প্রিয় আমার। তো যখন নেল পলিশ কিনতাম নতুন, মাকে, কাকিমাকে, ককোকে, দিদিকে, সবাইকে পরিয়ে দিতাম, সবাই মানে ব্ল্যাক ইয়েলো যা খুশি সব কালার পরিয়ে দিতাম, সবাই পরে থাকতো। নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তো আমাকে আজকে? না না নতুন কিচ্ছু নেই আজকে, মানে নর্মাল দিনেও মানে কোথাও গেলে যেমন মেকআপ করি সেম মেকআপ করেছি। কোনো মানে আমার তো জানোই আমার বেশি মেকআপ আমি করতে পারিও না, আর আমার বেশি মেকআপ করলে কেমন একটা লাগে, আমার উগ্র উগ্র, মানে আমি রেগুলার কোথাও গেলে যেরকম করি সেম করেছি। তো আর এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা পরলে সব মনে হয় যেন এমনিই সেজে গুজে আছি, এত সুন্দর কালারটা, ভীষণ সুন্দর কালারটা। আর দেখো ব্লাউজ পিসটা তো তখন পৃথার বিয়ের সময় বানানো হয়নি, তো তারপরে বানিয়েছিলাম, তখন সময় পাইনি বানানোর, তো এখন বানিয়েছি, তো এটা দিয়েই পরলাম। এটা দিয়ে ভালো লাগছে বলো? আজকে সব গোল্ডেন আমার। আর তোমরা খালি বলো না যে দিদি একটা ছোট্ট টিপ পরে ভালো লাগবে। দেখো তোমাদের কথায় আজকে আমি একটা ছোট্ট টিপ পরেছি, দেখো তো ভালো লাগছে কিনা। সিম্পল সেরেছি, হেয়ার স্টাইল তো আমার জানো আমি নতুনত্ব কিছু জানি না। আর দেখো সেই নেল পলিশটা পরেছিলাম, নেল পলিশ, লিপস্টিক আর টিপ আমার ম্যাচিং হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? আর আমার প্রিন্সেসকে দেখবে, প্রিন্সেসকে দাঁড়াও দেখ, এই দেখো আমার মাম্মাকে কেমন লাগছে বলো? আমি একটা রোবট সিস্টার। তুমি রোবট সিস্টার। আর কদিন পরে মাম্মারও বার্থডে, তাই না? হ্যাঁ, আবার আমার নাম হচ্ছে ঐশী, কারণ আমি একটা রোবট। আচ্ছা ঐশী রোবট, তাই তো? দেখো আমার নাচ, দেখো কি সুন্দর গাউনটা পরেছে। মাম্মা একটু ঘুরে দাও তো। একটা কথা বলবো, আমার নাচ দেখবে, রোবটের নাচ। দুই বার্থডে গালের মাঝে দাঁড়িয়ে আমাদের মাম্মা, দেখতে পাচ্ছ? বলো কোনটা তপস্যা কোনটা স্বস্তিকা? কোনটা তপস্যা রে? হাত তোলতো, কোনটা তপস্যা? আমিও চিনতে পারি না। আর এটা স্বস্তিকা, তাই তো? সবার প্রথমে যথারীতি আমি এসে হাজির হই প্রতিবার, যেখানে মানে আগে আমিই যাই। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছেই একদম। দাঁড়াও আমি তুলে দিই আর সুপ্রিয়াদির কাছে ফাটাফাটি লাগছে, কারণ বার্থডে গেলেদের মা বলে কথা, একটা মেয়ে নয়, দুটো মেয়ের বার্থডে মানে কি বলতো, মানে মানে দুটো, মানে কি বলবো, দুজনের অনুষ্ঠান একবারে হয়ে যাচ্ছে। বাবা হেভি হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের প্লেট এটা। তোমার কেন লাফালাফি করিস না বেশি, পড়ে যাবি। On your mark, set, go.
আচ্ছা, সবাই আমাকে বলে যে আমি আমার বান্ধবীদের দেখাচ্ছি না, আমরা চলে যাবো তো কাউকে দেখাচ্ছি না। এই যে সব বান্ধবীদের আবার দেখিয়ে দিলাম। চলে গেলে কিন্তু খুব মিস করবো, বলা এই যে সবাই একসাথে থাকাটা প্রচুর মিস করবো। ভিডিও কল হবে? হ্যাঁ, ভিডিও কল হবে। না, তখন আমরা আবার যাবো, রুবিদি যেখানে চলে যাবে আমরা আবার ঠিক আছে, চলে, আমার কোনো অসুবিধা নেই। তোমরা যেতে পারলে খরচা করে চলে যাবে, আমিও আছি। ওই দেখো যতই যাবো এই যে এত অনুষ্ঠান তুমি কি আসতে পারবে, এত সহজে বলা। আমিও তখন তোমাদের ভিডিওগুলো দেখবো আর আমি মাথা চাপড়াবো। আমরাও বলবো যে রুবিদি মিস হয়ে গেল। আর শুধু একজন এতে নেই আমাদের, যেটা অনন্যাদি। অনন্যাদি এখানে এই ফ্রেমের মধ্যে ফাঁক পড়ে গেছে। না, আমাদের সবার প্রথম বন্ধু টুসিদি আড়াল হয়ে গেছে বলো, তাই তো? আমি তো আমি সব সময় বলি টুসিদি ছিল বলে আমি বলে এখানে যাও ওখানে যাও, এই যে এই মানুষটা। আমি বলেছি কি তেনালির 18 বছরের মেয়ে। আর তোমরা ও সারা জীবন মানে তরুণ, নাম তরুণ আর হচ্ছে তরুণী। সারা জীবন টুসিদি হচ্ছে সারা জীবন তরুণী। ওর আর বয়স বাড়বে না। ভাও না, সত্যি কথা বলো তো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। আরে হাত তালি দিবি তোরা। হ্যাঁ, তোরা হাত তালি দে। পুরো ওদের মুখটাই অন্ধকার আসছে। কেক কাটা সমস্ত কিছু হয়ে গেছে, আমার বর এতক্ষণে এসেছে। এটা কোল্ড ড্রিঙ্কস কিন্তু তোমাকে কে বলেছে তুমি এটা খাচ্ছ? তো আমার বর এতক্ষণে এসে হাজির হয়েছে। ওকে ওজন জামা প্যান্ট সব নিয়ে এসেছিলাম, তোমাকে ঠিক ডেকে নেবো, তুমি চলে আসবে। এখানে এসে সে ফালতু সব বিরক্ত হবে, তুমি থাকো ঘরে, যখন ডাকবো চলে আসবে। আমাদের বাড়ি থেকে এটা কাছে, ভালো লাগছে আমাকে। আমাকে দেখেই নি তো, এখনই এসে দেখছে। ছেলেরাই কেন বাদ যাবে, আমাদের হয়ে গেছে। মানে ছেলে তো সবার হয়ে গেছে, যারা নতুন নতুন আসছে তাদের হচ্ছে। এইখানটা পার্ক আছে, মানে সুন্দর জায়গাটা, বেশ জায়গাটা ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ফাঁকা জায়গার মধ্যে তো বাচ্চাগুলো সব পার্কে এসে খেলছে, কোনো ডিস্টার্ব নেই। পার্ক পেলে তার কিছুই চায় না। কি হচ্ছে মাম্মা? ও ছোট বাবা, ও পড়ে যাবে, ছোট। আচ্ছা আস্তে করে তুলে দাও, আস্তে করে। মাম্মা সবাইকে কোলে তুলে নিচ্ছে, পড়ে যায় না। সুন্দর করে খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি চলে এলাম। ঘেমে নিয়ে অবস্থা দেখেছো, গরমকালে এই একটা কষ্ট। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। গুড নাইট।